অন্নপূর্ণা যোজনায় গত মাসে অনেকেই টাকা পেয়েছিলেন, ইতিমধ্যে এই মাসে কিন্তু অনেকেই টাকা পাননি। আবার অনেকের এখন পর্যন্ত একবারও টাকা পাননি, এইরকম অনেকেরই কিন্তু রয়েছে। আর অনেকের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, অনেকের ইনকোয়ারি রয়েছে, বা অনেকের রয়েছে যে আপনি এখনো টাকা পাবেন না। তার মেন কারণ হচ্ছে আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা পড়েছে বা ভোটার লিস্টে নাম নাই। তো এই সব ক্ষেত্রে আপনারা কিভাবে ক্লেম করবেন, অর্থাৎ কিভাবে মোবাইল থেকে সহজে ক্লেম করবেন, সেটা আজ আমরা দেখাবো। চলুন, এর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে এসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং social registry.wb.gov.in এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবেন। এর লিঙ্ক আমরা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আসার পর সিটিজেনে ক্লিক করবেন। সিটিজেনে ক্লিক করলে কয়েক সেকেন্ড আপনার সামনে টাইম নেবে এবং এখানে একটি নতুন পেজ ওপেন হবে। এরপর উপরে এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন এবং নিচে দেখবেন রেজিস্টার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিতে হবে এবং সেন্ড রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে এখানে আমরা যখন এই অ্যাপ্লিকেশনটা দেখছি তখন অ্যাপ্লিকেশনের যে ইয়েটা রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে, এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিট হওয়ার পরে একটু যদি নিচে আসেন তাহলে ফর ফার্দার ভেরিফিকেশন এরকম লেখা আছে। তো ফর ফার্দার ভেরিফিকেশন যদি এরকম থাকে, নিচে কোনো কিন্তু ক্লেমের অপশন দেখতে পাচ্ছেন না, এখানে ওপরে দেখতে পাচ্ছেন একটা অবজেকশন ক্লেম রয়েছে। তো আমরা কি করব, এইরকম যদি কারো দেখায় তাহলে অবশ্যই ক্লেম করতে হবে। অর্থাৎ যারা টাকা পাননি, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, প্রত্যেককেই কিন্তু ক্লেম করতে হবে। এই ক্ষেত্রে আমরা এখানে ক্লেমের ঘরে ক্লিক করব। ক্লেমের ঘরে ক্লিক করলে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে ক্লেম বাই আমরা অ্যাপ্লিকেন্টের ঘরে ক্লিক করব। ক্লেম বাই অ্যাপ্লিকেন্টের ঘরে ক্লিক করলে অটোমেটিকলি যাদের নাম রয়েছে ওই অ্যাপ্লিকেন্টের সঙ্গে তাদের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। একটু আমরা নিচে যাব এবং নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সব গোল গোল ফোটা দেওয়া আছে। এখানে এসে যে ব্যক্তির জন্য অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করা হয়েছিল তার ঘরের পাশে এখানে আমরা টিক দিয়ে দেবো এবং টিক দেওয়ার পরে নিচে রিজন ক্লেমের রিজন, এটা যদি আপনার কোনো ভুল যদি ওখানে শো হতো, আপনি করেছেন সেই ভুল, তাহলে আপনাকে ওপরের ঘরটায় ক্লিক করতে হতো। যেহেতু এটা টেকনিক্যালি কোনো ভুল হয়েছে, হয়তো কি কারণে আমাদের এটা ফর ফার্দার ভেরিফিকেশন হচ্ছে এখনো জানি না আমরা, তো সেই কারণে নিচে আমরা এইটাতে ক্লিক করব এবং এখানে একটা আপনাকে চিঠি লিখতে হবে। এই চিঠিটা সুন্দরভাবে লিখবেন। এই চিঠির নমুনা আমরা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা আপনারা সরাসরি কপি করে এখানে লিখতে পারবেন। তো আমরা এখানে সাবজেক্ট দিয়েছি ফর ফার্দার ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনা, এবং আমি এই বিষয়ে এলিজেবল এবং আমার বিষয়টা একটু ভালো করে দেখা হোক, এরকম একটা কিছু লিখেছি। তো সম্পূর্ণ ডিটেলসটাই আপনারা কি লিখেছি আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারেন। এবার যেটা করতে হবে, এখানে আমাদেরকে নাম লিখতে হবে। আপনার নাম আপনি লিখবেন, এরপরে আধার নাম্বার দেবেন, এরপরে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে নিচে গিয়ে একটা ডকুমেন্ট এখানে চাইছে। ডকুমেন্টের জন্য আপনার আধার কার্ড, ভোটার ছবি এবং আপনার যে ভোটার স্লিপ, সেটা অ্যাডজাস্ট করে পিডিএফ করে 200 কেবির মধ্যে এখানে রেখে এটা আপলোড করে দেবেন। তো অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনি আপলোড করবেন ডকুমেন্ট, সেই ডকুমেন্টের সাইজ সর্বোচ্চ 200 কেবির মধ্যে থাকতে হবে। তো যখনই 200 কেবির মধ্যে ডকুমেন্ট আপলোড করবেন, এরকম আপনার টিক চিহ্ন হয়ে ডকুমেন্টটি আপডেট হয়ে যাবে এবং এখানে সাবমিট ক্লেমের ঘরে ক্লিক করবেন। সাবমিট ক্লিকের ঘরে ক্লিক করলে এখানে আপনার ক্লেমটা যে সাকসেসফুল হয়ে গেল একটা মেসেজ আপনাকে দিয়ে দিল, আপনার এটা সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেল। এবার এখানে ট্র্যাক ক্লেমে গিয়ে আপনি আপনার এটা ট্র্যাকটা দেখতে পারবেন। ট্র্যাকের ঘরে ক্লিক করলে এখানে বেনিফিশিয়ারি নেম এবং ক্লেমের ডেট, রেফারেন্স নাম্বারটা এখানে জেনারেট হবে। ক্লেমের রিজন কি ছিল সেটা আমরা যেটা লিখেছি সেটা এখানে দেখবেন, এবং স্ট্যাটাস বর্তমানে দেখতে পাচ্ছেন এখন যেহেতু করলাম এটা পেন্ডিং হয়ে আছে। এরপর কয়েকদিন সময় নেবে, কয়েকদিন পরে যদি ওরা ভেরিফিকেশন করে সমস্ত কিছু ঠিক মনে হয় তাহলে এখানে পেন্ডিংটা অ্যাকসেপ্ট রূপে রূপান্তরিত করে দেবে। অথবা আপনার যদি কোনো কিছু ভুল থাকে, আপনি যদি ভুল বলা বা তথ্য দেন, সেক্ষেত্রে পেন্ডিংটা রিজেক্টও হয়ে যেতে পারে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ক্লেমটা করতে পারবেন।